পুজোর আগে মাত্র ৫ মিনিটে মুখে জেদি মেচেতা ও ট্যান দূর করে পাবে হীরের মতন ফর্সা উজ্জ্বল গ্লাস স্কিন। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছ। পুজো আসতে আর মাত্র কয়েকদিন বাকি। আর এই সময় পার্লারে গিয়ে কারি কারি টাকা খরচ না করে পার্লারের দামি ফেসিয়াল ব্লিচ ফুলে ঘরেই তৈরি করে নাও এই D10 ফেসিয়ালটা। এটা তোমাদের ত্বকের সমস্ত জেদি ট্যান মেচেতা কালচে ভাব রোদে পোড়া ভাবকে দূর করে ত্বককে কিন্তু ফর্সা উজ্জ্বল যেমন বানাবে, তেমনই স্কিনের মধ্যে নিয়ে আসবে ন্যাচারাল পার্লার লাইক গ্লো। ইনস্ট্যান্ট কিন্তু ত্বককে উজ্জ্বল ফর্সা ব্রাইট করতে হেল্প করবে। তাই ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখবে। মাত্র ৫ মিনিটের এই ম্যাজিক্যাল সলিউশনটা তোমাদের ত্বকের বছরের পর বছর পুরনো জেদি ট্যান, মেছেদা, পিগমেন্টেশন, ব্লেমিসেস, এমনকি রোদে পোড়া ভাবকে দূর করে দেবে নিমিষেই। তার জন্য কিন্তু তোমাদের আজকে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। তো প্রথমেই এই প্যাকটা রেডি করার জন্য একটা বাটির মধ্যে তোমাদের সবার প্রথম নিতে হবে চিনি, যেটা আমাদের ত্বক থেকে কালচে ভাব, ট্যান, মেছেদাকে তুলতে ভীষণভাবে সাহায্য করে। খুব ভালোভাবে একটা ন্যাচারাল স্ক্রাবের কাজ করে, স্কিনকে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করে। তারপর তোমাদের এখানে অ্যাড করতে হবে পাতিলেবুর রস। যেহেতু পাতিলেবুর রসে ন্যাচারাল ব্লিচিং এজেন্ট আছে, সেই জন্য জেদি মেচেতা ট্যান দূর করার জন্য এটা রামবান ওষুধের মতন কাজ করে। মুখে যত পুরনোই দাগ ছোপ, কালচে ভাব, ট্যান, দাগ ধব্বা, কালো পরত থাকে, সেটাকে তুলতে একদম ম্যাজিকের মতন কাজ করে কিন্তু পাতিলেবুর রস। এরপর দেখো আমি এখানে কোলগেট পেস্ট অ্যাড করেছি, জাস্ট মটর দানার মতন হোয়াইট কোলগেট পেস্ট কিন্তু এখানে অ্যাড করতে হবে। কোলগেট পেস্টের মধ্যে রয়েছে ক্লোরাইড, যেটা আমাদের ত্বককে রিটার্ন করতে, ব্লিচ করতে হেল্প করে। মুখের মধ্যে যদি কারোর ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকে, সেটাকে রিমুভ করে এবং স্কিনকে কিন্তু ১ থেকে ২ শেড লাইটেন আপ করতে সাহায্য করে। এরপর তোমাদের এখানে অ্যাড করতে হবে কিন্তু শ্যাম্পু। আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু অ্যাড করছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারো। শ্যাম্পু ত্বকের গভীরে জমে থাকা নোংরা, ময়লা, অতিরিক্ত তেলকে পরিষ্কার করে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। তো আমি এখানে ১ চামচের মতন শ্যাম্পু অ্যাড করেছি, তোমাদেরও তাই করতে হবে। তো প্রত্যেকটা জিনিস দেখো অ্যাড করছি আর খুব ভালো করে মিক্সিং করছি। মিক্সিংটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, তবেই কিন্তু রেমেডিটা খুব পাওয়ারফুলভাবে তৈরি হয়ে যাবে। শ্যাম্পুটা দিয়ে দেওয়ার পর তোমাদের এখানে দিতে হবে ১ চিমটি মতন হলুদ গুঁড়ো। হলুদের মধ্যে যেহেতু কারকিউমিন আছে, হলুদ আমাদের ত্বকের পিগমেন্টেশন, মেছেতা, ট্যানকে দূর করতে ভীষণভাবে সাহায্য করে। আনইভেন স্কিন টোনকে ইভেন টোন করে তোলে। এছাড়া হলুদের মধ্যে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে। আমাদের মুখে যদি ব্রণ, ফুসকুড়ি, র্যাশ, চুলকানির মতন সমস্যা থাকে, সেই ইনফেকশনটাকে দূর করতে সাহায্য করে কিন্তু হলুদ গুঁড়ো। আর নিয়মিত যদি হলুদ গুঁড়ো ব্যবহার করো, দেখবে ধীরে ধীরে তোমাদের ত্বক ভীষণ পরিমাণে উজ্জ্বল হয়ে উঠছে। এরপর তোমাদের এখানে অ্যাড করতে হবে বেসন। আমি এখানে ২ চামচের মতন বেসন অ্যাড করেছি। তোমরা বেসনের পরিবর্তে এখানে আটা অথবা ময়দাও ব্যবহার করতে পারো, তবে বেসন সবথেকে বেস্ট। কারণ বেসন আমাদের ত্বককে যেমন এক্সফোলিয়েট করে, তেমন ত্বকের গভীরে পোরসের ভেতর যে নোংরা ময়লাটা রয়েছে দীর্ঘদিন ধরে জমে, সেটাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে সাহায্য করে। এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার জন্য তোমরা এখানে কাঁচা দুধ, নর্মাল জল অথবা গোলাপ জল দিয়েও কিন্তু এই প্যাকটা রেডি করে নিতে পারো। আমার কাছে এখানে গোলাপ জল আছে, সেজন্য আমি এখানে গোলাপ জল ব্যবহার করেছি। তোমরা নর্মাল জলও ব্যবহার করতে পারো। আর এর টেক্সচারটা দেখো, এর টেক্সচারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। ঠিক যেভাবে আমি তৈরি করেছি সেভাবে তোমাদেরকে তৈরি করে নিতে হবে। আর এটা একদিন তৈরি করে পরপর ২ দিন ব্যবহার করতে পারবে, ২ দিনের বেশি আর ব্যবহার করা যাবে না। আর এটা কিন্তু সপ্তাহে ১ দিন করে ব্যবহার করবে। মাত্র ১ দিন ব্যবহার করতে হবে আর জাস্ট ৫ মিনিট সময় লাগবে। ৫ মিনিটেই তোমাদের মুখে একটা পার্লার লাইক গ্লো এনে দেবে। এই ফেসিয়ালটা তোমরা যখন খুশি ব্যবহার করতে পারো, তবে এটা চেষ্টা করবে রাত্রিবেলা ব্যবহার করার। বিয়েবাড়ি, অনুষ্ঠান বাড়ি, বার্থডে পার্টি অথবা তোমরা পুজোর আগেও কিন্তু এই ফেসিয়ালটা করে নিতে পারো। ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা গ্লো চলে আসবে। তো দেখো আমার প্যাকটা রেডি হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। এই ফেসিয়ালটা করার আগে কিন্তু তোমাদের মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে ফেস ওয়াশ দিয়ে। আমার ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়া ছিল, তারপর একটা ভেজা রুমাল দিয়ে ফেসটাকে হালকা ভিজিয়ে নিচ্ছি। এরপর এই ফেস প্যাকটাকে ব্রাশের সাহায্যে অথবা হাতের সাহায্যে তোমরা যেভাবে পারো সেভাবে তোমরা একটা থিক লেয়ার লাগিয়ে নেবে ফুল ফেসে। গোটা মুখে লাগিয়ে জাস্ট ৫ মিনিট অপেক্ষা করতে হবে। আর এই প্যাকটা কিন্তু তোমরা শুধু মুখে নয়, মুখের সাথে সাথে ঘাড়, গলা, হাঁটু, কনুই, হাত পায়েও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে তোমরা ১০ মিনিট মতন রেখে দেবে বা ১৫ মিনিট রেখে দেবে। মুখে যদি ব্যবহার করো, ৫ মিনিটের বেশি রাখার কোনো প্রয়োজন নেই। কারণ ৫ মিনিটেই তোমাদের ত্বকের সমস্ত কালচে ভাব, অতিরিক্ত তেল, নোংরা ময়লা, পোরসের ভেতর যে নোংরা ময়লাটা জমে আছে, সমস্ত কিছুকে তুলে ত্বককে উজ্জ্বল ফর্সা গ্লাস স্কিনে পরিণত করবে। তো দেখো আমার কিন্তু ওভারঅল ফেসে একটা থিক লেয়ার লাগানো হয়ে গেছে। আর এটা কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকেই ব্যবহার করতে পারবে। ব্যবহার করার উপযুক্ত সময় হচ্ছে রাতে শোবার আগে। এই ধরনের ফেস প্যাকগুলো ব্যবহার করে সঙ্গে সঙ্গে যদি রোদে বেরোও, তাহলে স্কিনটা আবার কালো হয়ে যাবে। সেই জন্য চেষ্টা করবে দিনের বেলাটা অ্যাভয়েড করে রাতে ব্যবহার করার। কারণ রাতে আমাদের স্কিনটা রিপেয়ার মোডে চলে যায়, তার সাথে আমাদের রোদে বেরোতে হয় না। সেক্ষেত্রে এই ধরনের ফেসিয়ালগুলো করলে
করলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আর ব্যবহার করার আগে কিন্তু প্যাচ টেস্ট করতে একদম ভুলবে না। প্যাচ টেস্ট করার পরেই কিন্তু এটা ব্যবহার করবে। তো দেখো আমার কিন্তু গোটা মুখে ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার ৫ মিনিট পর আমি ফেসটাকে ক্লিন করে তোমাদের দেখাবো কি সুন্দর একটা গ্লো চলে এসছে আমার স্কিনের মধ্যে। তো দেখো আমার স্কিনটা কিন্তু ভালোই ড্রাই হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে অল্প একটু জল নিয়ে ফেসটাকে প্রথমে ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নেওয়ার পর হালকা হাতে জাস্ট ম্যাসাজ করছি। খুব ভালো করে ম্যাসাজ করে নেবে ১ থেকে ২ মিনিট ধরে। যখন ভালোভাবে ম্যাসাজ করবে তখন কিন্তু স্কিন থেকে সমস্ত নোংরা ময়লা, অতিরিক্ত তেল, দাগ-ছোপটা উঠে যাবে। তার সাথে স্কিন খুব ভালোভাবে এক্সফোলিয়েট হবে এবং তোমাদের মুখে ব্লাড সার্কুলেশন বাড়বে। আর যখনই ব্লাড সার্কুলেশন বাড়ে তখন কিন্তু আমাদের স্কিন ভীষণ গ্লো করে। তো বেশিক্ষণ খুব জোরে জোরে রাব করার কোনো প্রয়োজন নেই। হালকা হাতে ম্যাসাজ করে নেওয়ার পর নর্মাল জল দিয়ে অথবা তোমরা ভেজা রুমাল দিয়ে যেভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি মুখটা সেভাবে পরিষ্কার করে নেবে। করে নেওয়ার পর ময়েশ্চারাইজার ক্রিম কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে নিজেদের স্কিন টাইপ অনুযায়ী। এখন থেকে যদি সপ্তাহে ১ দিন করে এই রেমেডিটা ব্যবহার করো, আশা করছি পুজোর সময় কিন্তু এমনিতে স্কিন ভীষণ উজ্জ্বল ফর্সা দেখাবে। তোমাদের দাগ ছোপটা হালকা হয়ে যাবে। মুখের মধ্যে যাদের যেদি মেচেদা ট্যান রয়েছে তারা যদি এখন থেকে ব্যবহার করো, আমি বলছি খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবে। অনেকটা দাগ ছোপ হালকা হয়ে যাবে। স্কিন আগের তুলনায় অনেকটা উজ্জ্বল দেখাবে। অনেকের মুখে দেখবে দাগ ছোপ নেই কিন্তু স্কিন একদম ডাল দেখায়। মুখে কোনো গ্লো থাকে না। তারাও যদি এই ফেসিয়ালটা করো ধীরে ধীরে স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো আসবে। স্কিনটা আগের তুলনায় অনেকটা ব্রাইট দেখাবে। তো কি করবে তোমরা এর মধ্যে এই যা যা আমি মিশিয়েছি সেগুলো তো দেবে, তার সাথে একটু নারকেল তেল দিয়ে দেবে। কারণ নারকেল তেল আমাদের স্কিনকে উজ্জ্বল করতে ভীষণভাবে সাহায্য করে। আমার কিন্তু ভালোভাবে স্ক্রাব করা হয়ে গেছে। এবার আমি ভেজা রুমালের সাহায্যে ফেসটাকে ক্লিন করে নিয়েছি। তোমরা নিজেরাই দেখো আমার ফেসটা কতটা উজ্জ্বল ফর্সা দেখাচ্ছে। এবার পুরো মুখটা ধুয়ে চলে এসেছি। তোমরা দেখো কিচ্ছু মাখিনি এখনও অবধি মুখের মধ্যে, তাতেই এত সুন্দর গ্লো চলে এসেছে, স্কিন এতটা ব্রাইট দেখাচ্ছে। এরপর নিজেদের স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার অবশ্যই ব্যবহার করবে। তো আমি আজকে এখানে কোনো ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করছি না, আমি এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করছি। এটাও কিন্তু আমাদের স্কিনে একটা ডিপ হাইড্রেশন দেবে, তার সাথে ময়শ্চারাইজারেরই কাজ করবে। কারণ অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো একটি এটুকু কাজ করলে কিন্তু ফুল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই ফলো করে দিও। তার সাথে ভিডিওটা সেভ করে রেখো। সামনেই পুজো আসছে, পুজো আসার আগে যদি এই রেমেডিটা করো তাহলে দেখে দেখে করে নিতে পারবে তোমাদের এই সুবিধার্থে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।